আপনি কি আমাদের জন্য কি আমাদের জন্য কি মাগফিরাতের একটু মাগফিরাত পাবেন না আল্লাহর কাছে? আমরা তো এখন রক্ষা থাকতে পারতেছি না। আমরা আমাদের জন্য এই জালেমের কবল থেকে আমরা রক্ষা করে আপনি একটু আমাদের জন্য সাহায্য করে একটু দোয়া করেন। আল্লাহ রাসূলের এই কথা শুনে সাহাবীদের একটা অভিযোগ আল্লাহ রাসূল শুনে তিনি সালাম দিয়া বসা ছিলেন, পিছনে হাত দিয়া আবু বকরের ছায়া সোজা হয়ে বসলেন, চেহারা লাল হয়ে গেল। তিনি বললেন, আব্বা কি বললাম, আমাদের উপরে কি ওই পরিমাণ নিপীড়ন নির্যাতন আসছে যেই পরিমাণ নিপীড়ন নির্যাতন অন্য নবীদের উপরে আর সাহাবীদের উপরে উম্মতের উপরে আসছিল? তাদেরকে তো লোয়ার চিরুনি দ্বারা শরীর থেকে বস্তুগুলোকে হাড্ডি থেকে আলাদা করে দেয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কসম আল্লাহে আলা ইয়াসুদ্দান্নাহুম আন দীনিহি, এমন অবস্থায় তাদেরকে দিন থেকে সরাই দিতে এই নিপীড়ন তাদেরকে দিন থেকে সরাই দিতে পারে নাই। তাদেরকে মাটিতে পুঁতে মাথার উপরে ছড়া ছড়াই দেওয়া হয়েছে। তারা দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহে ফালা ইয়াসুদ্দান্নাহুম আন দীনিহি, এমন অবস্থায় তাদেরকে দিন থেকে সরাই দিতে আমাদেরকে বলা উচিত না, শেষের কথা বলা উচিত। এরপর আল্লাহ বললেন, খাপা একটু ধৈর্য ধরো, তাড়াহুড়ো করো না। খুব তাড়াতাড়ি একটা জমানা আসবে, যেই জমানায় মানে খুব তাড়াতাড়ি একটা সময় আসবে, থানা থেকে হাজরা মাউল পর্যন্ত একজন তন্নি যুবতী রাতের অন্ধকারে একাকি হেঁটে যেতে পারবে, আল্লাহর ভয় ছাড়া তার কোনো ভয় নাই। ওই সমাজটাই আল্লাহ রাসূলের প্রতিষ্ঠিত হয়েছিল। একজন তন্নি যুবতী মরুভূমি দিয়া আসতেছিল, দূরে একটা যুবককে দেখে সে থরকম্প হয়ে গেছে, না বুঝি আমার ইজ্জত এখন শেষ। যুবক তো বুঝতে পারছে, সেই ইচ্ছা করলে তরুণীকে যা ইচ্ছা তাই করতে পারতো, লোকালা মানে লোকালাহীন। দূর থেকে বলে, বোন তোমার কোনো ভয় নাই, আমি একজন মুসলমান। আমি কি মুসলমান? আমরাও তো মুসলমান। কোরআন তাদেরকে এমন চরিত্রবান করে গড়ে তুললো, ওই কোরআনটা তো আমাদের কাছে আছে। যেই কোরআনটা তাদেরকে এভাবে চরিত্রবান করে গড়ে তুললো, ওই কোরআনটাই আমাদের কাছে আছে। আমাদের ইমাম সাহেবেরা, আমাদের হাফেজ সাহেবেরা ওই কোরআনটাই আমাদেরকে শোনায়। আমাদের মা বোনরা ঘরে ঘুমটাই ওই কোরআনটাই তো পড়ে। আমরাও পড়ি, সুজদানে পেছাই রাখি, পাঁচ ওয়াক্ত নামাজ আমরা ওই কোরআনটাই পড়ি। যেই কোরআন তাদেরকে চরিত্রবান বানালো, যেই কোরআন আসলো দুর্নীতি রোধ করার জন্য, যেই কোরআন আসলো চুরি বন্ধ করার জন্য, যেই কোরআন আসলো জেনা ব্যভিচার বন্ধ করার জন্য, যেই কোরআন আসলো সুদ ঘুষ বন্ধ করার জন্য, ওই কোরআনে তো আমরা সকাল বিকাল পড়ি। আমাদের ইমাম সাহেবরা পড়ে, আসারিকু আসারিকাতু ফাক্তাউ আইদিয়াকুমা জাযাম বিমা কাসাবা, চোর চুরির হাত কেটে দাও। আয়াতের অর্থ কি? চোর আর মহিলা চোর, এদের কি করে দাও? হাত কেটে দাও। কবজি পর্যন্ত হাত কেটে দাও, এই পর্যন্ত হাত কেটে দাও। চোর চুরির হাত কেটে দাও। ফাক্তাউ আইদিয়াহুমা, চোর এবং চুরি তাদের হাত কেটে দাও, ধরা পড়লে তাদের হাত কেটে দাও। বলতে পারে, যাহাই সর্বনাশ, কেলা কচু চুরি করে, অভাবের তাড়নায় চুরি করে, হাত কাটলে কেমন অবস্থা? আর বাবা যারা কেলা কচু চুরি করে, অভাবের তাড়নায় চুরি করে,